একটা নম্বরের জন্য পারিনি রে, মানে একটা জিনিসের জন্য, ওই গোল্লার জন্য। বলছে B-LL কি হয়? B-LL বল। কি লিখতে হবে মাঝখানে? এ। আমি লিখলাম ও। বল। ক্লিন বোল্ড হলাম না, ফার্স্ট সেকেন্ড হলাম। তোর মনে হয় কি এটা বললি তুই? আমার মনে হয় জীবনের এই হ্যাঁ, ব্যাপারে হ্যাঁ। মজা করাটা, যেমন ধর মাঠে খেলতে যে যেতাম, আমি দেখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পিরিয়ডটায় আমরা হয়তো 5 জনে এসে দাঁড়িয়েছি। একদম। তা মানে এত স্যাড লাগতো যে ভাই বিকেলের 1 ঘন্টা খেলতে তো হয়, ঠিক ঠিক, ওই 1 ঘন্টা পরে কি বদলে যাবে? একেবারে। এবং তারা হয়তো পড়তো কিন্তু থাকতো খেলার মাঠে মনটা। হ্যাঁ, ও মনে পড়েছে, বলে তুই জিজ্ঞেস করছিলিস ICSE 97। হ্যাঁ, তুই 95 95 আমি 90। এনিওয়ে, আর একটা খুব কষ্টের পরীক্ষার কথা আমার মনে পড়ে। এপ্রিল মাস 1998 সাল, আমি দিচ্ছি উচ্চ মাধ্যমিক, কারণ ICSE পর উচ্চ মাধ্যমিকে শিফট করে। ও বিশ্বাস কর, পাশের বাড়ির নান্টুদের বাড়িতে গাঁক গাঁক করে কেবল টিভি চলছে, সচিন সেখানে মরুঝড় তুলছে, আর আমি খাতায় ইতিহাস না পলিটিক্যাল সায়েন্স এরকম একটা কোনো সাবজেক্টের জন্যে উত্তর লিখছি বসে বসে। আরে সেটা যেটা করেছিলাম সেটা শোন, যেতে দিল না বাড়ি থেকে খেলাটা দেখতে। সেটা শোন, যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কেবল ছিল না, মানে তখন কলকাতায় কেবল ছিল 96 ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, 96 ওয়ার্ল্ড কাপ না, সেই বছর তো টেলিভিশন দূরদর্শনও দেখিয়েছিল। হ্যাঁ ছিল না। এবারে আমরা যেতাম, আমরা পিসির বাড়ি, হ্যাঁ, সেখানে সবাই জমায়েত হবো। হ্যাঁ ক্লাস 11-এর পরীক্ষা চলছে, ফাইনাল। হ্যাঁ, তো আবার পরীক্ষা নাকি ওটা? না ফাইনাল তো ঠিক আছে। ইকোনমিক্স, ইন্ডিয়া পাকিস্তান, ও বাবা, ব্যাঙ্গালোর। ও বাবা, ওটা আমি ফাটিয়ে দেখেছিলাম ভাই। আমি পরীক্ষা দিচ্ছি, ঘড়ি দেখছি, না, পরীক্ষা দিচ্ছি, ঘড়ি দেখছি, কারণ আমাকে তো সল্ট লেক থেকে হ্যাঁ বাগবাজার যেতে হবে, হ্যাঁ। ভেঙে S21 হ্যাঁ, যেতে হবে, তারপর আমি খেলা দেখব। আমি আলাম যে দেখি কত হলো বলে 70 অবধি না 73 না 74 নম্বর মনে আছে, আমি আনসার করলাম। বাকিটা করলে অনেকটা সময় তাড়াতাড়ি খাতা দিয়ে, থ্যাঙ্কফুলি আমি 96 ওয়ার্ল্ড কাপের সময় ICSE চলছে, এবং যেদিন শ্রীলঙ্কার সাথে ইডেনে ওই ঘটনাটা ঘটলো, মাঠ মে থা। তুই তো মাঠে ছিলি, আমি তো বাড়িতে ছিলাম, কারণ পরের দিন আমার একটা ICSE পরীক্ষা ছিল, বোর্ড পরীক্ষা ছিল। সবাই ঢুকছি, পরীক্ষা নিয়ে আলোচনা কেউ করিনি। স্বাভাবিক, কেই বা করতে পারে। হ্যাঁ, আর সবাই একটা খুব বিষাদগ্রস্ত অবস্থায় ঢুকেছিলাম, কামলির মতন। হ্যাঁ, মানে উই অল ফেল ফর দ্যাট গাই। মানে এখন ধর যশস্বী জয়সওয়াল বা এই ছেলেটাকে যখন দেখি যে আরে যে পাডিকাল দেবতার, হ্যাঁ, আমার ভীষণ কামলি আমার অসম্ভব। মানে আমি দ্রাবিড় ভক্ত তো ছেড়ে দে, আমি আগে আমি কামলি দিয়েছি। ও কামলি প্লেয়ার, লাভলি ব্যাকলিপ মারতো, ভারতবর্ষের আর সাহস। কিন্তু তুই আমাকে একটা কথা বল, কামলি পরীক্ষায় পাস করতে পারে, আবার পেরেও ছিল, শুরুর দিকটা ফাটিয়ে দিয়েছিল, ওই রকম ডাবল সেঞ্চুরি। ওইটা অনেকটা কিরকম বলতো, ক্লাস টেস্টে খুব ভালো করে ফেলেছে, ফাইনাল অবধি হ্যাঁ ছড়িয়ে ফেলেছে। তুই ফার্স্ট হয়েছিস কোনোদিন? না, পাগল আছিস তুই। আমি বোধহয় ABC লিখলেও ফার্স্ট হইনি। আরে না, আমি ABC না লিখতে পেরে একবার হয়নি আমার। আমি ক্লাস KG 1-এ একবার মিস করেছিলাম, আর ক্লাস 11-এ একবার মিস করেছিলাম। 11-এ ফার্স্ট? না ফার্স্ট হইনি, মানে সেকেন্ড থার্ড হয়েছি। দুজন ফার্স্ট হয়েছিল বলে আমি সেকেন্ড হয়েছিলাম, দুজন ফার্স্ট হয়েছিল, থার্ড হয়ে গেছে, থার্ড বুক করে দিল আমাকে। জীবনে হয়নি, আমি চমকে গেছি। কিন্তু KG 1-এ যেটা মিস করেছিলাম সেটা হচ্ছে নিচে একটা নম্বরের জন্য পারিনি রে, মানে একটা জিনিসের জন্য, ওই গোল্লার জন্য। বলছে B-LL কি হয়? B-LL বল। কি লিখতে হবে মাঝখানে? এ। আমি লিখলাম ও। বল। ক্লিন বোল্ড হলাম না, ফার্স্ট সেকেন্ড হলাম। আর আরেকবার করেছিলাম, ওই আমাকে দুধ দেখলে তো গুলি করে দিত। এবারে দুধকে গুলি করতি? দ্যাটস ভেরি সুইট। হ্যাঁ, তো তুই ভাল লাগে না? ভাল লাগে না দুধ। আচ্ছা, আমার দুধের মধ্যে এই সময়টায় দুধের মধ্যে একটা কিছু মিশিয়ে খেলে খুব ভালো লাগে। ওই এই যে এটা ভাং হ্যাঁ সেই খুব মজা। এবার আরেকবার হয়েছিল যে দুধ, তো মা কি করতো, তো দেবে তো ওই বনবিটা গুলে দিত, খেয়ে নিত। হ্যাঁ, তো একবার প্রশ্ন হলো যে ওই ছোটবেলা, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? হ্যাঁ, তুই লিখে দিয়েছিস ব্রাউন।
ইন্ডিয়ান বলে ব্রাউন রংটা তো ভালোবাসতে হবে না, কি জ্বালাতন মায়েরি। এই পরীক্ষা এই পরীক্ষা তো ঘটেছিল এগুলো। হরলিক্স আর বোনভিটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। আমাদের সময় কি হতো? আমি মানে আমার বরবিলে- মামাকে দেখেছি রাজ্যিকে পড়াশোনা করতে। মামা অদ্ভুত একটা ছোট মামা, স্টুডিয়াস লোক ছিল, পাগলের 3 বার জয়েন্ট দিয়ে ডাক্তার হয়েছে টাইপের, বুঝতে পারিস তো। এদিকে আবার হ্যাঁ এক মিনিট দাঁড়া তুই ইচ্ছা। না না খুচরো আরে খুচরো আছে বলেই সব। हर हर महादेव हर हर महादेव। मालिक इतना ही है आज, ऊपर वाला का जो है बस बस उनको भी थोड़ा आशीर्वाद दे हाँ। दीजिए, बहुत अच्छा काम करते हैं। टाइपॉइड कुछ हो गया। तू की करे गाड़ी ढुकाला ढोकालो हमको पर्सनल लाइफ अरे सब एक साथ है बाबा। ठीक। हाँ हर हर महादेव। आप गाड़ी वाला को पकड़िए, ज्यादा मिलेगा। হ্যাঁ। তো কোথায় ছিলাম আবার, মানে ডিভাইন ইন্টারভেনশন। হ্যাঁ প্রকৃতির তো ডিভাইন ইন্টারভেনশন না। ए जा जा बाबा, आप जाओ साइड से निकल जाओ। हाँ হ্যাঁ তো পরীক্ষা ছিল। এই এই যেই বলছি এই দুটো কিন্তু যেটা বললাম এগুলো পরীক্ষারই। ওই মামা প্রচন্ড হ্যাঁ পড়াকু হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ 3 বার জয়েন। পড়াকু লড়াকু দুটোই আর কি। না তুই বলছিলি রাত্রিরে ওই ওই হরলিক্স খেত। আমার আরেকটা জিনিস কিন্তু রাত্রির জেগে পড়ার গল্পটা ছিল না তখন। আমার সব থেকে বলতো না বাবা মা। না না সব, আমি রাত জেগে খুব একটা পড়তে পারি না তাড়াতাড়ি। হ্যাঁ বাবা ও নাই, আচ্ছা। কিছু নাই। তো ঘটনাটা হচ্ছে ওইদিকে করে না দেখো। যাপালা। তো ঘটনাটা হচ্ছে যে আমার রাত জায়গাটা ছিল হচ্ছে গ্র্যাজুয়েশনের সময়, আর আমি রেডিওটা অন করতাম তখন। একটা কলকাতা ক বা খয়ের একটা ফ্রিকোয়েন্সিতে হেলে ক্লাসিক্যাল মিউজিক বাজাতো আচ্ছা ব্যাক টু ব্যাক, ধর 2-3 ঘন্টা টানা। খুব ভালো পড়া হতো, পড়ার থেকেও বেশি আমি লিখতে ভালোবাসতাম, পড়তে তো বোর লাগতো আচ্ছা তুই তো মানে আলাদা। না। আমি ওই উত্তরগুলো লিখতাম বারবার, ওইটাই আমার ট্যাকটিক্স ছিল। আচ্ছা ওটাতে আমি কনফিডেন্স পেতাম, আর কিছু না। বেশ। আলটিমেটলি তো লিখতেই হবে, আগে থেকে প্র্যাকটিস করাই ভালো। T20 ফরম্যাটে যখন খেলতেই হবে। না না, আমার মানে ওই আরেকটা জিনিস হতো যে পরীক্ষার সময়, এটা অবভিয়াসলি বরবিলের কথাই হচ্ছে, যে বরবিলের সময় এই যে পরীক্ষার সময় একটা টিফিন দিত। আর মাঝে একটা হলো মনে আছে যে দুবেলা পরীক্ষা, হ্যাঁ। দিনে একটা করে না দুটো করে পরীক্ষা। ফলে একটা বিচ্ছিরি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল সকালটা, হুম, তারপরে টিফিনটা। কিন্তু ওই যেটা তুই একটু আগে বললি যে আনন্দ ব্যাপারটা, মানে অ্যাটলিস্ট আমার মতন স্টুডেন্ট যে যারা আর কি, ভাই খাবার দিয়েছে যাই দিক, ওই দুটো পাউরুটির মধ্যে কিছু শশা মশা দিয়েছে, আর সঙ্গে একটা হয়তো সন্দেশ রয়েছে। সন্দেশ ওখানে অত ইয়ে না, একটা মিষ্টি রয়েছে, আর একটা সেদ্ধ ডিম হ্যাঁ, ও। কেটে হ্যাঁ, একটু হালকা মরিচ দিয়ে, ফাটিয়ে ফাটিয়ে। তো ওইটা জমিয়ে খেতাম। মানে আমার মনে হয় যা পরীক্ষাটা শেষ ওটা খাবো। আর ওই প্লাস্টিকের টিফিন ইয়েগুলো হতো না। আর আমার একটা ছিল অদ্ভুত স্কুইজি বলে, সেটা হচ্ছে দারুণ। কলকাতা থেকে নিয়ে গিয়েছিল বাবা না মা, তো জল ঠান্ডা থাকতো। ও কিরম বলতো, এইরকম মোটা দুধের গোল, এরকম, হ্যাঁ, এরকম মালটা। আর ওইটা পুরো কাপড়ের, আর কাপড়ের, ভেতরে ড্রাই ভেতরটা আইস দেবে, dry ice। ওই জল ফল, ওইটা নিয়ে যখন যেতাম মানে এইরকম লেভেলের একটা সবাই হ্যাঁ, দেখতো। কারণ ওটা তো আটিয়ে। alien আর- একটা ব্যাপার। আর এরকম করে সাট করে ওই হ্যাঁ, পিচ চাট করে করে বেরোতো, আর ওরকম করে খাও দাও। না, পরীক্ষার সময়টা আমার যেমন খুব ভালো মনে আছে। আইসিএসসি প্রথম বোর্ড পরীক্ষা বলে স্মৃতিটা অনেক বেশি স্ট্রং। আইসিএসসি পেপারগুলো তো খুব ভালো কোয়ালিটির দিত, এরকম সাদা পাতা নয়, এটা প্রপার লাইন টানা। ম্যাথসের ক্ষেত্রে আলাদা, বাট ইয়েতে লাইন টানা দিত। এবং আমার দুটো তখন রেনল্ডসের জেটার রেনল্ডস জীবন থেকে চলে skill- যাবে কেউ ভেবেছিল? আমার কাছে আছে এখনো একটা। আছে, 045। হ্যাঁ 045 সাদা না, ইয়ে। ওটাতে আমি লিখতাম না, আমার কাছে একটা জেটার ছিল, এরকম ছোট্ট পেনটা, আর ইট ইজ টু ওই ওপরে গিয়ে চাপ দেওয়া। পরীক্ষা এখন ফিরে তাকালে মনে হয় যে ঠিকই ছিল। এখন চারিপাশে এত চাপ কেন আমি বুঝি না। হ্যাঁ খুব সবাই নম্বর পাচ্ছে সব নম্বর পাচ্ছে এবং খুব কিন্তু কেউ খুশি নয় একেবারেই। এবং তখন তখন একটা ব্যাপার ছিল না, মানে লোকে এরকম বলতো যে ও 7th হয়েছে, মানে একটা ব্যাপার 7th হয়েছে। এখন তো 7th মানুষই নয়,
সেকেন্ডই মানুষ নয়। নাম্বার গেমটা ইম্পর্টেন্ট হয়ে গেল। একেবারে ঠিক আছে, চল যা যা।